আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজ একটি সার্কিট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, সেটা হচ্ছে গ্রি এসি। এটা যে সুইং মোটরগুলো আছে এগুলা চলে না। তো একটা হচ্ছে নতুন মোটর, একটা হচ্ছে অরিজিনাল সাথে যে মোটরটা। তো এটা খারাপ, মূলত এটা ভালো আছে, এটা চলে না। এটা কেন চলে না সেটা আপনাদেরকে দেখাবো এবং আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকেন। তো আমি পাওয়ারটা দিয়ে নিয়েছি। এখন আমি ভোল্টেজগুলো মেপে দেখাবো যে আমাদের এখানে কোনো প্রবলেম আছে কি না, যে আমার সুইং মোটরের ভোল্টেজগুলো আসতেছে কি না। তো আমি আইসিতে ভোল্টেজ দেখবো আগে, আইসিতে ইন হয়েছে কি না। আমার আইসিতে 12 ভোল্ট আসতেছে। তো এখন দেখবো আমাদের ডাটা আউটপুট হচ্ছে কি না। তো আমি একটু সুইংয়ে দিই, আমি একটু সুইংয়ে দিয়ে নিছি। এখনও ডাটা আউটপুট দিচ্ছে না। তো আমাদের ডাটা ঠিক আছে, কাজ করতেছে ঠিকভাবে। তো আমাদের মোটরটা কি করতেছে, কাঁপতেছে। আমাদের মোটরটা কিন্তু ঘুরতেছে না। তো কেন ঘুরতেছে না সেটাই আপনাদেরকে দেখাবো। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকেন এবং দেখলে আপনারা অবশ্যই কাজটা করতে পারবেন। এটা হচ্ছে সার্কিটের সাথে যে অরিজিনাল মোটরটা, এটা হচ্ছে অরিজিনাল মোটর, নাম্বারটা দেখতে পাচ্ছেন। এবং আমরা যেটা মার্কেট থেকে যে টেকনিশিয়ান ভাই কিনে আনছে সেটা হচ্ছে এইটা, হ্যাঁ, সেম নাম্বার। তো আমাদের এখানে সমস্যাটা কি পেলাম আমরা, এই দেখেন আমাদের এখানে যে বি প্লাস 12 ভোল্ট ইন হয়েছে। 12 ভোল্ট সবসময় ইন হয় মোটরের 1 2 3, এই 3 নাম্বার তার দিয়ে 12 ভোল্ট ইন হবে। হ্যাঁ, এটার হয়েছে বাদামি কালার তার দিয়ে। 12 ভোল্টটা কোথায় যাচ্ছে, এই জ্যাকের এই পিনে এক সাইডে, হ্যাঁ, এক কিনারে, যেমন 1 নাম্বার পিনে 12 ভোল্ট যাচ্ছে। আর এখানে যদি আমরা দেখি যে আমাদের যেটা কিনা মোটর সেটার 12 ভোল্ট হচ্ছে 1 2 3 লাল তারটা দেয়া। তো এই 12 ভোল্টটা কোথায় গেছে, এই 12 ভোল্টটা গিয়ে এই কিনারে গেছে। হ্যাঁ, তো আমাদের 12 ভোল্টটা কোথায় গেছে, এই কিনারে। তো আর আমাদের এই 12 ভোল্টটা কোথায় আসছে, এই কিনারে। তো আমাদের সমস্যাটা কোথায়, আমাদের সমস্যাটা মূলত হচ্ছে এই যে 12 ভোল্টটা এই কিনারে আসছে। আমাদের এই 12 ভোল্টটা ঘুরিয়ে দিতে হবে, এই 12 ভোল্টটা আমার এই কিনারে নিয়ে আসতে হবে। তো এটা নিয়ে আসলে হয়তো আমাদের এই কাজটা সমাধান হয়ে যাবে। ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন এবং আপনারা এই কাজগুলা করতে পারবেন আমার এই টিউটোরিয়ালটা দেখলে। সম্পূর্ণ টিউটোরিয়ালটা দেখতে হবে। তো আমি এই যে খুলে নিলাম, এখন আমি এই কিনারের জ্যাকটাও খুলে নিব। দেখতে পাচ্ছেন আমি একটি সোম দিয়ে এই জ্যাকটা খোলার চেষ্টা করতেছি, কারণ এখানে একটা লক আছে। হ্যাঁ, লকটা অবশ্যই কিছু সোম দিয়ে অথবা সুই দিয়ে আমি লকটা খুলে নিয়েছি। এই যে 12 ভোল্টটা আমি এখন এই কিনারে দিয়ে দিলাম। তো এই যে 12 ভোল্ট লাগাই দিলাম। তো এখন আমরা লাইন দিয়ে দেখাবো আপনাদেরকে যে আমার মোটরটা ঘুরে কিনা। তো ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন, না দেখলে আসলে কিছু বুঝতে পারবেন না। তো আমি এখন লাইন দিয়ে দিছি। তো এখন আমরা দেখব মোটরটা ঘুরে কিনা। আলহামদুলিল্লাহ, আমার মোটরটা কিন্তু ঘুরতেছে, যেটা দেখতে পাচ্ছেন আপনারা যে আমার মোটরটা সুন্দর করে ঘুরতেছে। তার মানে আমাদের কি সমস্যাটা ছিল, এই যে টেকনিশিয়ান ভাই এই এই নতুন মোটরটা কিনে আনছে, দেখতে সেম হুবহু, কিন্তু এই মোটরটা সাথে যেই কমন যে 12 ভোল্ট ভোল্টেজটা সেটা ঘোরানো ছিল, যার কারণে এই মোটরটা চলতো না। কারণ ভোল্টেজটা অন্য পিনে চলে গেছিলো, যার জন্য মোটরটা চলতো না। তো এখন আমরা মোটরটাকে চালিয়ে দেখালাম আপনাদেরকে। আপনারা এইভাবে কাজগুলা করলে অবশ্যই কাজগুলা সাকসেস হবে। তবে আপনারা চেষ্টা করবেন আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনারা আমার পেজটাকেও ফলো দিয়ে রাখবেন, যাতে সর্বপ্রথম আপনাদের কাছে ভিডিও পৌঁছে যায়, আমার নোটিফিকেশন পৌঁছে যায় নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে। তো সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।